প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ 15টি দোয়া আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ দোয়া ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত পদে পদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি কাজে দোয়া শিক্ষা দিয়েছেন। আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে পদক্ষেপে নিয়ামত সকল কিছুই মহান আল্লাহ তাআলার রহমত। সে সকল নিয়ামতের শুকরিয়া আদায় করতে এবং বিপদমুক্ত ও সুখময় শান্তিময় জীবন পেতে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে নানান দোয়া শিক্ষা দিয়েছেন। দৈনন্দিন জীবনের সকল প্রয়োজনীয় সকল দোয়া জানা সকলের জন্যই অতি গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক শ্রোতা, তাই দৈনন্দিন জীবনের 15টি গুরুত্বপূর্ণ জরুরি দোয়া আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, সর্বপ্রথম দোয়াটি হলো 1 নম্বরে ঘুমানোর দোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় নিজ বিছানায় ঘুমাতে যাওয়ার পূর্বে বিছানা ভালোভাবে ঝেড়ে নিতেন। তারপর ডান কাত হয়ে শুয়ে নিজ হাত গালের নিচে রাখতেন। ঘুমানোর পূর্বে অন্যান্য দোয়াসমূহ পাঠ করতেন। সর্বশেষ এই দোয়া পাঠ করতেন। দোয়াটি হল আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আবার বলছি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থ হলো, হে আল্লাহ, আপনার নামে মরে যাই, আবার আপনার নামে প্রাণ লাভ করি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, তাই ঘুমানোর সময় আমরা অবশ্যই এই দোয়া পাঠ করব। নিজে পাঠ করব, নিজের স্ত্রী সন্তান বাবা মা সবাইকে পাঠ করার জন্য আদেশ করব। প্রিয় দর্শক শ্রোতা, 2 নম্বর আমলটি হলো ঘুম থেকে উঠার দোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে যখন জেগে উঠতেন তখনই এই দোয়া পাঠ করতেন। দোয়াটি হলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রিয় দর্শক শ্রোতা, বাংলা দেখে দেখে আমার সঙ্গে উচ্চারণ করবেন। আপনারা বাংলা দেখে দেখে ধারণা নিয়ে আমার সঙ্গে সহিভাবে পড়ার চেষ্টা করবেন। আমি প্রত্যেকটি দোয়া 2 বার করে বলবো। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ হলো, সকল প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যিনি মৃত্যুর পর আমাদের জীবিত করেছেন এবং তার দিকেই আমাদের পুনরুত্থান। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ঘুমানোর সময় এবং ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় এই দোয়াগুলো পাঠ করব। 3 নম্বরে ঘরে প্রবেশের দোয়া। দৈনন্দিন জীবনের দোয়াসমূহের মধ্যে ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করা মহান আল্লাহ তাআলা নির্দেশ দেন। মহান আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন তোমরা ঘরে প্রবেশ করো তখন তোমাদের স্বজনদের প্রতি সালাম বলবে। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণময় ও পবিত্র দোয়া। এমনইভাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য আয়াতগুলো বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা বুঝে নাও। সূরা নূর আয়াত 61। প্রিয় দর্শক শ্রোতা, সালাম দিয়ে ঘরে প্রবেশ করার পূর্বে এই দোয়া পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি ও খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি ও খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার নিকট আগমন ও প্রস্থান এর কল্যাণ চাই। আপনার নামেই আমি প্রবেশ করি ও বের হই এবং আমাদের রব আল্লাহর উপর ভরসা স্থাপন করি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, 4 নম্বর দোয়াটি হলো ঘর থেকে বের হওয়ার দোয়া। ঘর থেকে বের হওয়ার সময়
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া পাঠ করতে বলেছেন। এই দোয়ার মাধ্যমে ঘরে বাহিরে অবস্থানের সময় বান্দা আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকলে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। বলুন না সুবহানাল্লাহ। এই ঘর থেকে বাইর হওয়ার দোয়া হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ হলো আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার উপরেই নির্ভর করছি, আল্লাহ তাআলার সাহায্য ব্যতীত বিরত থাকা ও মঙ্গল লাভ করার ক্ষমতা কারণেই। বলুন না সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা জিম্মায় থাকতে, বিপদ আপদ বালা মুসিবত থেকে নিরাপদ থাকতে আমরা যখনই ঘর থেকে কাজে বাইরে হব, অফিসে যাব, ব্যবসা বাণিজ্যে দোকানপাটে যাব কাজ করার জন্য, অবশ্যই আমরা এই দোয়া, ছোট্ট দোয়াটি পড়ে তারপর ঘর থেকে বাহির হব। প্রিয় দর্শক শ্রোতা, 5 নম্বর আমলটি হলো কাপড় পরিধানের দোয়া। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় পরিধান সম্পর্কে একটি দোয়ার কথা বলেছেন। তিনি বলেন, যে ব্যক্তি কোনো কাপড় পরে এই দোয়া পড়বে, আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দিবেন। বুখারী ও আবু দাউদ শরীফের হাদিস। আমরা যখনই কাপড় পরিধান করব তখন যে এই দোয়াটি পড়তে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। দোয়াটি হলো আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাদা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়া। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাদা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়া। অর্থ হলো সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে এই কাপড় পরিধান করিয়েছেন এবং আমাকে এটি কোনো প্রচেষ্টা ও শক্তি ছাড়া দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আমাদের জীবনের সকল গুনাহ মাফের জন্য, মাফ করে নেওয়ার জন্য আমরা এই আমলটি করব। প্রিয় দর্শক শ্রোতা, 6 নম্বর দোয়াটি হলো যে কোনো ভালো কাজ শুরু করিতে পড়তে হবে। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস অনুসারে দৈনন্দিন জীবনে দোয়ার মধ্যে খাবার খাওয়া সহ সব ধরনের ভালো কাজ শুরু করার আগে বলতেন বিসমিল্লাহ। আমরা যখন খাওয়া শুরুতে সব ভালো কাজ যখন আমরা করব, শুরুতে কি বলবো? বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম বললেও হবে, শুধু বিসমিল্লাহ বললেও হবে। অর্থ হলো আল্লাহর নামে শুরু করছি। মুসলিম, বুখারী, মিশকাত শরীফের হাদিস। এবং যে কোনো ভালো কাজ শেষ হওয়ার পর বলতেন আলহামদুলিল্লাহ। যে কোনো ভালো কাজ শেষ হওয়ার পর আমরা বলবো আলহামদুলিল্লাহ। অর্থ সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য। মুসলিম, বুখারী, মিশকাত শরীফের হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, এই 6 নম্বর দোয়াটি হলো প্রত্যেকটি কাজ, ভালো কাজ শুরু করার পূর্বে আমরা শুরুতে বলবো বিসমিল্লাহির রহমানির রহিম এবং শেষে বলবো আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, 7 নম্বর দোয়াটি হলো মুসাফার দোয়া, হাত মিলানোর দোয়া। আমরা যখন এক মুসলমান অন্য মুসলমানের সাথে সাক্ষাৎ হয়, প্রথমে আমরা মুসাফা করি। হযরত বারাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইজন মুসলিম পরস্পর মিলিত হয়ে মুসাফা করলে পরস্পর বিচ্ছিন্ন হওয়ার পূর্বে, অর্থাৎ দুজন আলাদা হওয়ার পূর্বে তাদের গুনাহকে ক্ষমা করা হয়। বলুন না সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস। দুইজন পরস্পর, মুসলিম ব্যক্তি যদি পরস্পর মিলিত হয়ে মুসাফা করে, দুইজন বিচ্ছিন্ন হওয়ার পূর্বে তাকে ক্ষমা করে দেওয়া হয়। বলুন না সুবহানাল্লাহ। কত সুন্দর! আল্লাহ তাআলা আমাদেরকে ওসিলা দিয়ে মাফ করে দিবেন। আমরা কেউ আল্লাহ তাআলার কাছে হিসাব দিয়ে জান্নাত যেতে পারবো না। এই জন্য আমরা এই আমলগুলো করব, ছোট ছোট আমল। প্রিয় দর্শক শ্রোতা, যখন দুজন মুসলমান একত্রিত হয়ে মিলিত হবে, তখন তারা পরস্পর মুসাফা করে আল্লাহ তাআলা প্রশংসা করবে এবং ক্ষমা প্রার্থনা করে এই দোয়া পাঠ করবে। দোয়াটি হলো ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। অর্থ হলো
আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে ক্ষমা করুন। কত সুন্দর অর্থ, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে ক্ষমা করুন, বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমরা যখনই মুস্তাফা করব এই দোয়াটি পাঠ করব, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এই ছোট্ট দোয়ার অনেক ফজিলত। প্রিয় দর্শক শ্রোতা, 8 নম্বরে বাথরুমে প্রবেশ করার দোয়া। আমরা বাথরুমে যখন প্রবেশ করি অবশ্যই দোয়া পড়ব। বাথরুমে যাওয়ার দোয়া, টয়লেটে যাওয়ার দোয়া। বাথরুমে প্রবেশকালে শয়তানের ধোঁকা ও ক্ষতি থেকে বাঁচতে এই দোয়া পাঠ করতে হয়। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার কাছে পুরুষ ও নারী শয়তানের অনিষ্ট ক্ষতি থেকে আশ্রয় চাই। বুখারী শরীফের হাদিস 6322। বাথরুম থেকে বের হওয়ার সময়ের দোয়া, বলুন না সুবহানাল্লাহ। বাথরুম থেকে যখন বের হব, বের হয়ে প্রথমে আমরা গুফরানাকা বলে তারপর এই দোয়া পাঠ করব। দোয়াটি হলো আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। প্রিয় দর্শক শ্রোতা, অর্থ হলো, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমার কাছ থেকে কষ্টদায়ক বস্তু বের করে দিয়েছেন এবং আমাকে নিরাপদ করেছেন। ইবনে মাজাহ শরীফের হাদিস 297। প্রিয় দর্শক শ্রোতা, মুমিনের প্রত্যেকটি কাজ 24 ঘন্টা আল্লাহ তাআলার ইবাদত। আমরা যদি এই দোয়া, শুরুর দোয়া শেষের দোয়া লেপটিনে আমরা শুরুতে পড়ি শেষে পড়ি, তাহলে যতক্ষণ আমরা লেপটিনে থাকবো ইবাদতে পরিণত হবে, বলুন না সুবহানাল্লাহ। আমরা যদি দোয়াগুলো, সকল দোয়াগুলো আমরা যদি আমল করি, ছোট ছোট দোয়াগুলো 24 ঘন্টা আমাদের আমল করার সব আল্লাহ তাআলা দান করবেন। প্রিয় দর্শক শ্রোতা, 8 নম্বরে গাড়িতে ওঠার দোয়া, বলুন না সুবহানাল্লাহ। গাড়িতে ওঠার সময় প্রথমে বিসমিল্লাহ বলে যানবাহনের ওঠার দোয়া। বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। তারপর গাড়িতে উঠে আলহামদুলিল্লাহ বলবে। তারপর আরোহণের সময় এই দোয়া পড়বে, বলুন না সুবহানাল্লাহ। প্রথমে আমরা কি বলবো? বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। তারপর আলহামদুলিল্লাহ বলবে। তারপর আরোহণের এই দোয়াটি পাঠ করবে। দোয়াটি হলো সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যখনই যানবাহনে উঠব আমরা এই দোয়াটি পড়ব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সকল ধরনের অ্যাক্সিডেন্ট থেকে, সকল ধরনের ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করবেন। প্রিয় দর্শক শ্রোতা, 10 নম্বর দোয়াটি হলো ঘরকে শয়তানের প্রচলনা থেকে রক্ষা করার দোয়া। সারাদিন শয়তানের অনিষ্টতা ও কুমন্ত্রণা থেকে বাঁচতে প্রত্যেক দিন, দৈনিক দিন জীবনের দোয়ার মতো একটি ছোট ছন্দময় দোয়া রয়েছে। একটি ছোট এবং ছন্দময় দোয়া রয়েছে। এই দোয়াটি যদি আমরা পাঠ করতে পারি, শয়তানের অনিষ্ট থেকে, ক্ষতি থেকে, কুমন্ত্র থেকে আমাদের ঘর হেফাজত থাকবে। আর সংসারে ঝগড়াঝাটি হবে না, ভাই ভাই বিরোধ বাসবে না। এরকম সংসারে আল্লাহ তাআলা শান্তি ফয়সালা করে দিবে। শয়তানের কুমন্ত্রণা পড়ে শাশুড়ি বউ ঝগড়া বাসবে না। পরিবারে এক একজন অন্যজনের এরকম ক্ষতি করতে চাইবে না। ভাই, সকল ভাই ভাতিজা, বাবা মা সবাই মিল মহব্বতে থাকবে। প্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত জন্য কার্যকারী একটি দোয়া। দোয়াটি হলো আউযু বিল্লাহিল আযীমি ওয়া বিওয়াজহিল কারীমি ওয়া সুলতানিহিল কদীমি মিনাশ শাইতানির রাজীম। আবার বলছি, আউযু বিল্লাহিল আযীমি ওয়া বিওয়াজহিল কারীমি ওয়া সুলতানিল কদীমি মিনাশ শাইতানির রাজীম। আমরা অবশ্যই ঘরের মধ্যে দোয়াটি আমরা পাঠ করব।
ঘরের দরজা জানালা বন্ধের সময় দোয়া পড়ে ঘরের দরজা জানালা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলে বন্ধ করবে। আমরা যখন সন্ধ্যায় ঘরের দরজা জানালা বন্ধ করব, আমরা বিসমিল্লাহ বলে ঘরের দরজা জানালা বন্ধ করব। প্রিয় দর্শক শ্রোতা, 11 নম্বর দোয়াটি হলো আয়না দেখার দোয়া। অনেক ফজিলতপূর্ণ একটি দোয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়না দেখার সময় বলতেন, আল্লাহুম্মা হাসানতা খলকি ফাহসিন খুলকি, আল্লাহুম্মা হাসানতা খলকি ফাহসিন খুলকি। আমরা অবশ্যই আয়না দেখানোর সময় যে দোয়া পাঠ করি, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর এরকম নূর চমকানো একটি চেহারা আমাদেরকে দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, 12 নম্বর দোয়াটি হলো চাঁদ দেখার দোয়া। নতুন চাঁদ দেখলে এই দোয়া পাঠ করা সুন্নত। দোয়াটি হলো আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আমরা অবশ্যই চাঁদ দেখানোর সময় এবং এই দোয়া পড়া সুন্নত। প্রিয় দর্শক শ্রোতা, 13 নম্বরে অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া, রিজিক বৃদ্ধির দোয়া। বলুন না সুবহানাল্লাহ। ধন সম্পদ বৃদ্ধির দোয়া। নিয়মিত বেশি বেশি ইস্তিগফার পাঠ করলে রিজিকের দরজা উন্মুক্ত ও প্রশস্ত হয়। বলুন না সুবহানাল্লাহ। তাই রিজিক বৃদ্ধির জন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করব ও অন্যান্য ইস্তিগফার পাঠ করা যাবে, কিন্তু ফজিলতপূর্ণ ইস্তিগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আমরা অবশ্যই সাইয়্যিদুল ইস্তিগফার শিখে নেব। আর যদি সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে না পারেন, শিখতে চান, তাহলে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের জন্য সহজে অল্প সময়ে সাইয়্যিদুল ইস্তিগফার কেমনে শিখতে পারেন সহজভাবে আপনাদেরকে শেখানোর জন্য একটি ভিডিও তৈরি করব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই জন্য রিজিক বৃদ্ধির জন্য, ধন সম্পদ টাকা পয়সা বাড়ার জন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করব। প্রিয় দর্শক শ্রোতা, 14 নম্বরের দোয়াটি হলো হাটে বাজারে প্রবেশ করার দোয়া। হাটে বাজারে প্রবেশ করে এই দোয়াটি পাঠ করলে 10 লক্ষ নেকি লাভ হয় এবং গুনাহ মাফ হয়। বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করা যায় প্রিয় দর্শক শ্রোতা, আমরা যখন হাটে বাজারে যাব, যদি আমরা এই দোয়াটি পাঠ করতে পারি, 10 লক্ষ নেকি তো হবে, 10 লক্ষ গুনাহ মাফ হবে। বলুন না সুবহানাল্লাহ। সুবর্ণ সুযোগ। আমরা যদি অল্প সময়ে এই দোয়াগুলো আমল করতে পারি, কি যে ফজিলত রয়েছে আমরা অনেকেই জানি না। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দর্শক শ্রোতা, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন। দেখিও সব দোয়াগুলো আপনারা আমল করতে পারবেন, কোনো সমস্যা নাই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা অবশ্যই এই দোয়াটির আমল করব। প্রিয় দর্শক শ্রোতা, সর্বশেষ আমরা যে দোয়াটি পড়ব, 15 নম্বরে যে দোয়াটি শিখব এবং আমল করব, তা হলো পড়া মনে রাখার দোয়া। প্রিয় দর্শক শ্রোতা, পড়া মনে রাখা, মুখস্থ ও স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য মহান আল্লাহ তাআলা স্বয়ং এই দোয়া শিক্ষা দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। মুখস্থ ও স্মৃতিশক্তি, যাদের স্মৃতিশক্তি কম, ব্রেন শক্তি কম, এই ব্রেন শক্তি স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য স্বয়ং আল্লাহ তাআলা এই দোয়া শিক্ষা দিয়েছেন। দোয়াটি হলো রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। পবিত্র কোরআন মাজিদে সূরা তাহা আয়াত 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই ছোট্ট শব্দটি সূরা তাহা আয়াত 114, অর্থ হলো হে আমার রব, আমার জ্ঞান, মুখস্থ, স্মরণ শক্তি বাড়িয়ে দিন। বলুন না সুবহানাল্লাহ। হে আমার রব, আমার জ্ঞান, মুখস্থ, স্মরণ শক্তি বাড়িয়ে দিন।
আমরা বেশি বেশি এই ছোট্ট দোয়াটি রব্বি জিদনি ইলমা পাঠ করব। প্রিয় দর্শক শ্রোতা, শেষ কথা, দৈনন্দিন জীবনের দোয়া ও সুন্নত সমূহ জানা অত্যন্ত জরুরি এবং আমল করা অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক শ্রোতা, এ সকল দোয়ার মাধ্যমে মহান আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া যায় এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করা যায়, দুনিয়া আখিরাতে সুখী হওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি না। আমি শুরুতে বলেছি মুমিনের প্রত্যেকটি কাজ 24 ঘন্টা হবে ইবাদত। যদি আমরা এরকম খ্যাত খামারে কাজ করি তাও ইবাদত হবে, যদি ঘুমাই তাও ইবাদত হবে। আমরা যদি এই দোয়াগুলো পাঠ করতে পারি, আমরা যদি প্রত্যেকটা কাজের দোয়াগুলো পাঠ করতে পারি, তাহলে সব কাজ আমাদের ইবাদতে পরিণত হবে। প্রিয় দর্শক শ্রোতা, এছাড়া শয়তানের প্ররোচনা ও নানা বিপদ থেকে রক্ষা পেতে কাঙ্ক্ষিত মনে আশা পূরণ করা যায় এই সকল দোয়ার মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। শয়তানের ক্ষতি থেকে, প্ররোচনা থেকে ও নানান ধরনের বিপদ থেকে, আপদ থেকে, বালা মুসিবত থেকে রক্ষা পাওয়া যায়। কাঙ্ক্ষিত মনের আশা, আমাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো এই দোয়াগুলোর মাধ্যমে পূরণ করা যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দৈনিক দিন এই দোয়াগুলোর আমল করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনি আমিন লিখে দোয়াতে শরীক থাকুন, কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এবং আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।